الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه، أرسله ربه رحمة للعالمين وهجة على العباد أجمعين، فهدى الله به من الضلال وعلم به من الجهالة وقوى به بعدا بالله وأغنى به بعد الليلة. فالصلوات والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إن رادوه إليك وجاعلوه من المرسلين. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: أفضل الذكر لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. الله 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 তোমারি দোয়ার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমারি দোয়ার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার নাম জপে না, কেউ নেই তোমার নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা নত শিরে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম মুহররম মাসের তৃতীয় জুমায় তারপর মসজিদে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মালিকের দরবারে নত শিরে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে গত জমা থেকে বিষয়টি আলোচনা করছি মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরিল্লাহিল মুহররম, যে মাসকে নবীজি বলছেন আল্লাহর মাস মুহররম। যুগে যুগে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত দাম্ভিক, বড় বড় দাম্ভিক, অহংকারী, হত্যাচারী শাসকদেরকে আল্লাহ তাআলা এই মাসেই ধ্বংস করেছেন। আমরা আজকে আলোচনা করব মুসা কালিমুল্লাহ, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জীবনী দেখে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কিভাবে পৃথিবীতে নবুয়ত দিলেন, মুসা আলাইহিস সালামের জন্ম কিভাবে হলো, এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি বিষয় আমরা পরিষ্কার হওয়া দরকার, কারণ হচ্ছে কোরআনুল কারীমে 25 জন নবী এবং রাসূলের ইতিহাস নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এবং নাম সম্পর্কে আলোকপাত করেছেন। সবচেয়ে বেশি যে নবীর ইতিহাস, যে নবীর নাম সম্পর্কে আলোকপাত করা হয়েছে কোরআনুল কারীমে, তিনি হচ্ছেন কালিমুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম, যার আলোচনা কোরআনুল কারীমে 134 বার এসেছে। কতবার এসেছে? 134 বার এসেছে মুসা আলাইহিস সালামের ইতিহাস। এবং মুসা আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে এত বিশদ অন্য কোনো নবীর আলোচনা করা হয় নাই। জন্মের পূর্ব থেকেই তা সেই সময়ের ঘটনা, সেই সময়ের পৃথিবীর অবস্থা, সেই সময়ের শাসক গোষ্ঠীর অবস্থা সম্পর্কে বিশদ আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আজকে আমরা যে মুসা আলাইহিস সালামের জীবনী আলোচনা করছি, মুসা আলাইহিস সালামের জন্মস্থান সম্পর্কে যথেষ্ট মতভেদ রয়েছে। কোন কোন ঐতিহাসিকগণ বলেছেন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন খ্রিস্টপূর্ব 1593 সালে। খ্রিস্টপূর্ব 1593, অর্থাৎ আজকে 2025 সাল, এই 2025 থেকে আরো 1593 বছর পূর্বে। আবার কেউ কেউ বলেছেন না, 1571 সালে, খ্রিস্টপূর্ব 1571 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। এইভাবে বিশাল মতভেদ রয়েছে, কিন্তু যে বিষয় সম্পর্কে কোনো মতভেদ নাই, মুফাসসিরিনে কেরামগণ ঐক্যমত হয়েছেন, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের পিতার নাম। মুসা আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে ইমরান। মুসা আলাইহিস সালামের পিতার নাম কি? ইমরান। কোরআনুল কারীমে একটি সূরা আমরা জানি, সূরা আলে ইমরান। এই মুসা আলাইহিস সালামের জীবনকে কেন্দ্র করে মুসা আলাইহিস সালামের পিতার নাম অনুসারে এই নামকরণ করা হয়েছে। এবং মুসা আলাইহিস সালামের মাতার নাম ছিল আরাখা। এ সম্পর্কে যথেষ্ট মতভেদ রয়েছে। কোন কোন মুফাসসিরিনে কেরামগণ বলছেন তার নাম হচ্ছে আয়াজাখাত। অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ বলছেন তার মাতার নাম হচ্ছে আয়ারাখা। এবং মুসা আলাইহিস সালাম যে যুগে পৃথিবীতে এসেছিলেন, সেই যুগের ফেরাউন, মিশরের শাসকদেরকে ফেরাউন বলা হতো। তাদের কিন্তু নির্দিষ্ট নাম ছিল, কিন্তু উপাধি ছিল ফেরাউন। সেই ফেরাউনের নাম সম্পর্কে অনেকগুলো মতভেদ পাওয়া যায়। মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের সাথে যুদ্ধে উপনীত হয়েছিলেন, ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন, সেই ফেরাউনের নাম ছিল রামাসিস। কোন কোন রিওয়ায়াতে এসেছে তার নাম ওয়ালিদ ইবনে মাসআদ ইবনে রাইয়ান। আবার কেউ কেউ বলেছেন তার নাম হচ্ছে কাবুস। নাম যেই হোক, কিন্তু সে ছিল পৃথিবীতে একজন দাম্ভিক, অহংকারী এবং জালিম শাসক। আমরা খুতবার মধ্যে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আসুন সেই আয়াত কারিমা 16 অনুবাদের দিকে আমরা অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমরা মুসার মাকে ওহী করলাম, আন আরদিই, তুমি দুধ পান করাতে থাকো, ফাইদা খিফতি আলাই, যখন তুমি আশঙ্কা করবে, তোমার সন্তান জীবন নাশের আশঙ্কা করবে, ফালকিহি ফিল ইয়াম, তখন তাকে একটা সমুদ্রের মধ্যে, একটা বক্সের মধ্যে ভরিয়ে আন। ফাআলকিহি ফিল ইয়াম,
সমুদ্রের মধ্যে অথবা পানির মধ্যে থেকে ফেলে দাও। ওয়ালা তাখাফি, ও সারবা তুমি চিন্তিত হয়ো না। ওয়ালা তাখাফি, তুমি ভয় পেও না। ওয়ালা তাহজানি, তুমি চিন্তিত হয়ো না। তোমার সন্তানের জীবনের ব্যাপারে তুমি চিন্তিত হবে না। ইন্না রাদ্দুহু ইলাইক, আমরা তোমার এই সন্তানটাকে আবার তোমার কাছে ফিরিয়ে দেব। ওয়াজাইলু মিনাল মুরসালিন, আর আমরা তাকে মুরসালিনদের অন্তর্ভুক্ত করব। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা একটি ঘটনা মোটামুটি বুঝলাম যে মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে জন্ম দেওয়ার পরে তিনি শঙ্কিত ছিলেন, তিনি ভীত সন্তুষ্ট ছিলেন তার সন্তানের জীবন নাশের ব্যাপারে। আসুন সেই ঐতিহাসিক পটভূমির দিকে আমরা অগ্রসর হই। একদিন রামেসিস ফেরাউন যখন একদিন স্বপ্নে দেখলো বাইতুল মুকাদ্দাস থেকে একটি আলোক শিখা, একটি অগ্নিকুণ্ডলী বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে আসছে এবং কিপ্তি যাদেরকে বলা হয়, অর্থাৎ ফেরাউনের গোষ্ঠী যারা, ফেরাউনের দলবল যারা রয়েছে সবাইকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। এই সম্বন্ধে ফেরাউন ভীত সন্ত্রস্ত হয়ে গেল। সমস্ত রাজ্যের জ্যোতিষীদেরকে আহ্বান করা হলো। জ্যোতিষীর সামনে ফেরাউন তার স্বপ্নের বৃত্তান্তগুলো বর্ণনা করল। সে বলল, আমি স্বপ্নে দেখলাম, আমি এই স্বপ্নে দেখলাম বাইতুল মুকাদ্দাস থেকে একটি অগ্নিকুণ্ডলী বের হয় গোটা মিশরের কীর্তি যেই সম্প্রদায়গুলো রয়েছে সবাই বসত বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, কিন্তু বনি ইসরাঈলদের কোনো ক্ষতি করে নাই। জ্যোতিষগণ তারা ক্ষমতা উপনীত হলেন, তারা বলতে লাগলেন ফেরাউন শুনো, অচিরেই বনি ইসরাঈলের কাছে বনি ইসরাঈল পুত্রী বনি ইসরাঈলের মধ্য থেকে একজন সন্তানের জন্ম হবে, আর যে সন্তান গোটা কিপ্তি সম্প্রদায় এবং ফেরাউনের বস্ত্রটাকে জ্বালিয়ে ছারখার করে দেবে। যেই সন্তানটা এমন হবে, তোমার ধর্ম, তোমার অনুসরণ, তোমার মতবাদ গুলোকে তিনি সাফ করে দেবেন, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন। তখন ফেরাউন ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তার সভা সদস্য অজির নাজির মন্ত্রীগুলো একত্রিত হয়, তার সিদ্ধান্তে উপনীত হলো বনি ইসরাঈলদের কোন সন্তানকে ভূমিষ্ঠ হওয়া, সদ্যজাত ভূমিষ্ঠ হওয়া শিশুগুলোরে হত্যা করা হবে। তাদেরকে দ্বারা জীবিত একটা ছেলেকেও জীবিত রাখা হবে না। শুধুমাত্র তাদের কন্যা সন্তানগুলোরে জীবিত রাখা হবে, আর তাদের পুত্রগুলোকে হত্যা করা হবে। এই সিদ্ধান্ত এলান জারি হয়ে গেল, গোটা রাজ্যে এলান জারি হয়ে গেল। কিছু যাত্রী মহিলা সরকার থেকে প্রধানপ্রাপ্ত কিছু মহিলাদেরকে তারা গোটা রাজ্যে ছড়িয়ে দিল। এই মহিলাগুলো বাড়িতে বাড়িতে গিয়ে খবর রাখতো কোন মহিলা প্রেগন্যান্ট হয়েছে। এইসব মহিলাগুলোর পরিচর্যা করতো। আবার যখন সন্তান জন্ম নিত, এই সন্তানগুলো যদি শিশু সন্তান, পুত্র সন্তান হতো, তাহলে ফেরাউনের কাছে সন্তান জানাইয়া দিত। ফেরাউনের সৈন্য সামন্ত আসিয়া সত্য বলিষ্ঠ সন্তানটারে তার মার কোল থেকে নিয়ে সাথে সাথে হত্যা করত। এইভাবে বনি ইসরাঈলদের হাজার হাজার শিশুদেরকে তারা হত্যা করেছে। এই জালেম ফেরাউন শুধুমাত্র হত্যা করেছে তার মসনদ টিকিয়ে রাখার জন্য। ঠিক না? আমার হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, যেই সময় ঘটনা এমন হয়ে গেল, প্রজন্মের পর প্রজন্ম শিশুগুলোর সন্তানগুলো ছেলে হত্যা করা হচ্ছে। রাজ্যে তখন পুরুষের সংখ্যা কমে গেল, দশদের সংখ্যা কমে গেল। এই সময় তারা আবার সভাসদ বসে সিদ্ধান্ত নিল, 1 বছর ছেলেদেরকে হত্যা করা হবে, 1 বছর ছেড়ে দেওয়া হবে। যেই বছর ছেলেদেরকে হত্যা হয় নাই, এই বছর মারিয়াম আলাইহিস সালাম, এই বছর হযরত মুসা আলাইহিস সালামের বড় ভাই হযরত হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। আবার যেই বছর এলান জারি ছিল, ফাঁসির আদেশ ছিল, হত্যার আদেশ ছিল, যে শিশু সন্তান যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাকে হত্যা করা হবে,
তাফসীরের মধ্যে লেখা হয় এই বছরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসলেন, মুসা আলাইহিস সালামকে দেখভাল করার জন্য একজন দাত্রী ছিল, যেই মহিলাটাকে ফেরাউন নিযুক্ত করেছিল অর্থের বিনিময়ে। যে মুসা আলাইহিস সালাম তার মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে সে ছেলে না মেয়ে জন্ম হয় সংবাদ দেওয়ার জন্য যেই মাত্র এই দাত্রী মহিলা দেখলেন মুসা আলাইহিস সালামের নূরানী চেহারা, এই চেহারা দেখিয়া এই মহিলার মহব্বত, ভালোবাসা, মাতৃত্ব শুরু আচরণ শুরু হয়ে গেল। এই মহিলা তিনি মুসার মাকে বললেন, ও তুমি ভয় করো না, আমি তোমার সন্তানটা যে ছেলে হয়েছে এই সংবাদ আমি ফেরাউনের কাছে বলবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে অনুগ্রহ সৃষ্টি করে দিলেন। এমন অবস্থায় মুসা আলাইহিস সালামের মা খুব ভীত সন্ত্রস্ত যে কোন সময় ফেরাউন এবং তার সৈন্য সামর্থ্য এই সংবাদ জেনে যাবে আমার সন্তানের। যদি সন্তানরা সংবাদ জেনে যায় তাহলে তারা এসেই তাকে হত্যা করে ফেলবে। একজন মায়ের সামনে শিশু সন্তানকে হত্যা করা এটা কতটুকু নিষ্ঠুর আচরণ ছিল। আল্লাহু আকবার। জালিমগুলো যুগে যুগে এই একই পন্থা অতিক্রম করেছে। আজকে দেখেন নাই ইসরায়েলে ছোট্ট ছোট্ট বালকগুলো, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশু নিষ্পাপ বাচ্চাদেরকে তারা হত্যা করছে। এই জালিমগুলো তাদের পথটা কিন্তু একই। যেই মুসা আলাইহিস সালামের শিশু, যেই মুসা আলাইহিস সালামের জন্ম থেকে জন্ম হাজার হাজার বনি ইসরাইল শিশুদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকাতে পারলো না, পারে না। এবার হাজির আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে ধ্বংস করার জন্য, জালিমরা তাদের ধ্বংস হয়ে যাবে যেই পথগুলো তাদের সম্পর্ক সমস্ত পথগুলো তারা বন্ধ করে দেন। কিন্তু শুধুমাত্র সেই পথ ব্যতীত যেই পথ দিয়া তারা ধ্বংস হবে, জালিমদের মস্তক তছনছ হয়ে যাবে, এই পথ ব্যতীত সমস্ত পথগুলো তারা বন্ধ করে দেয়। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আমরা মুসার মাকে ওহী করলাম, আন আরদিহি, ও মুসা তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, আর তুমি বিধর সন্তুষ্ট যদি হয়ে যাও, তোমার সন্তানের জীবন নাশের আশঙ্কা করো, তাহলে একটা বন্দুক একটা বক্সের মধ্যে থেকে পড়ে নদীর মধ্যে তুমি ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় মুসা আলাইহিস সালামের মা কিন্তু সন্তুষ্ট হয়ে গেলেন, তাকে ফেলেই দিলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা বলছেন, মুসা আলাইহিস সালামের মাকে বলছেন যে আমি ওয়ারাদু ইন্না রাদু, আমি আমার কথাকে তোমার কাছে ফিরিয়ে দেব, ইলাইকি তোমার কাছে ফিরিয়ে দেব, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি তাদের মুরসালিনদের অন্তর্ভুক্ত করব। এই আশা তিনি পেলেন এবং মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাম নীল নদীর মধ্যে বাঁচতে বাঁচতে এক সময় গিয়া ফেরাউনের রাজদরবারের পাশেই, যেখানে ফেরাউনের দাসীরা এবং স্ত্রীরা গোসল করতেন, সেই ঘাটের মধ্যে তিনি লাগলেন। দাসীরা তাকে এই সম্পদটা, এই বক্সটা তারা তুলে নিল, সাহস পাচ্ছিল না কিভাবে খুলবে। এই মুহূর্তে ফেরাউন এবং হারুন কামানগুলো সহ ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম একত্রিত হলেন। আসিয়া আলাইহিস সালামের উপস্থিতিতে এই বক্সটা খোলা হলো। এই বক্সটা খোলার পরে দেখা গেল এমন সুন্দর একটা বালক, এমন সুন্দর একটা শিশু সেখানে রয়েছে। আল্লাহু আকবার। তার দিকে যখন মুসা আলাইহিস সালামের দিকে তাকালেন, তাকানোর সাথে সাথে হযরত আসিয়া আলাইহিস সালামের হৃদয়ের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পেয়ে গেল। আল্লাহু আকবার। এই সময় ফেরাউন সে ক্ষিপ্ত হয়ে গেল তাকে হত্যা করার জন্য। তিনি বললেন, খবরদার তুমি তাকে হত্যা করো না, সে হয়তো আমাদের এবং তোমাদেরকে জন্য, আমাদের জন্য সে হতে পারে মানে চক্ষু শীতলকারী হবে, এবং আমরা তাকে, এই মুসা আলাইহিস সালামকে আমরা তাকে করবো, এই যে সন্তান হিসেবে লালন পালন করবো, সে আমাদের জন্য উপকারী হবে। আমার হাজিরিন, এই বিশাল ঘটনা কোরআন কারীমে আলোচনা করা হয়েছে। আমরা এই বিষয়ে বিশদ আলোচনা করার সুযোগ নেই এবং আমরা সময় একেবারেই স্বল্প। আমরা যে বিষয়টি বলছি যে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ওয়াইযা নাদা রাব্বুকা মুসা আন ইতিল কওমা
আনিতিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বললেন, ও মুসা, যাও তুমি জালিম সম্প্রদায়ের কাছে যাও, ফিরআউনের কাছে যাও। আল্লাহ আলা ইয়াত্তাকুন, সে কি আমাকে ভয় করে না? মুসা আলাইহিস সালাম বললেন, ফিরআউন, আমরা যখন আল্লাহ জানা আমার ভয় হয়, ক্বালা রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, আল্লাহ তাআলা আমার ভয় হয় তারা আমাদেরকে অস্বীকার করবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমার ভাইকে নবুয়ত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে নবুয়ত দিলেন। তখন বললেন, মুসা তুমি যাও। তারপরে বললেন, ইযহাবা, তোমরা উভয় যাও, ফিরআউনের কাছে যাও। ফিরআউনের কাছে যখন গেলেন, তিনি বললেন, আল্লাহ তাআলা ফিরআউনের দরবারে আমার একটা হত্যা মামলা রয়েছে। আমার আশঙ্কা হয় ফিরআউন আমাকে ফায়াখাফু আন ইয়াকতুলুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন ফিরআউনের কাছে যাব, নবুয়তের দাওয়াতের রিসালাতের দাওয়াত দিয়ে যখন ফিরআউনের কাছে যাব, আমার ভয় হয় ফিরআউন আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ তখন আল্লাহ বললেন, ক্বালা কাল্লা, ওরে মুসা খবরদার, খবরদার শুনো, খবরদার, সে তোমাকে হত্যা করতে পারবে না রে মুসা। আমি তোমাকে আমার রিসালাতের দায়িত্ব দিয়ে, আমার নবুয়তের দায়িত্ব দিয়ে আমি তোমাকে ছাড়বো না। ফাযহাবা বিআয়াতিনা ইন্না মাআকুম মুস্তামিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে শোনো, আমার রিসালাতের দায়িত্ব দিয়ে, নবুয়তের দায়িত্ব দিয়ে তোমাকে একা ছাড়বো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে থাকবো, আর তোমাদের সব কিছু কথাগুলো আমি শুনবো। সুবহানাল্লাহ। ফিরআউন জালিম শাসকের দরবারে গেলেন মুসা আলাইহিস সালাম, গিয়ে তাকে দাওয়াত দিতে লাগলেন এবং তিনি বললেন যে আমাকে রব্বুল আলামিন ফাকুলা, তারা উভয় বললেন, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম বললেন, ফাকুলা ইন্না রাসূল রাব্বিল আলামিন। ও ফিরআউন, আমরা রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আরসিল মা'না বনি ইসরাঈল, তুমি আমাদের সাথে বনি ইসরাঈলদেরকে ফিরিয়ে দাও। এই মুহূর্তে তারা ফিরআউন বলতে লাগলো, কালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার কে? তখন মুসা আলাইহিস সালাম ফিরআউনের এই কথার প্রশ্নের জবাবে বললেন, রব্বুল আলামিন হচ্ছেন তিনি, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুমিনিন। তিনি বললেন, রব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে ফিরআউন বলতে লাগলো যে মুসা, ঠিক আছে, তুমি আমাদেরকে নিদর্শন দাও, তুমি যে নবী, এই নিদর্শনটা আমাদেরকে দাও। মুসা আলাইহিস সালাম তখন তার হাতের লাঠিটা যখন মাটিতে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথে বিশাল বড় অজগর সাথে রূপান্তরিত হয়ে গেল। ফিরআউন তখন সন্তুষ্ট হয়ে গেল। আবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, মুসা, তোমার হাত দৈর্ঘ্যে বগল দেশের নিচ দিয়ে তুমি প্রবেশ করাও। যেই মুহূর্তে হাত মুন্ডি বগলের নিচে তিনি করলেন, সাথে সাথে হাতগুলো একটা আলো বিচ্ছুরিত হতে লাগলো, চন্দ্রের মতো আলো বিচ্ছুরিত হতে লাগলো। অতঃপর তিনি যখন আমার বুকের সাথে রাখলেন, সাথে সাথে সব হাতটা আবার পূর্ণ অবস্থায় ফিরে আসলো। এই মুহূর্তে মুসা বলতে লাগলো ফিরআউন, মুসা আলাইহিস সালামকে ফিরআউন তখন বলতে লাগলো, মুসা, ও মুসা, তুমি যে বিষয়গুলো আমাদেরকে জানাচ্ছ, দেখাচ্ছ, শুনে রাখো মুসা, এইগুলো হলো জাদু। আমরা এগুলো বিশ্বাস করি না। তুমি নবুয়ত নিয়ে আসো নাই, তুমি জাদু নিয়ে এসেছো। তুমি যা কিছু দেখাচ্ছ তার চেয়ে বেশি আমাদের জাদুকররা দেখাতে পারে। নাউজুবিল্লাহ। তখন সমস্ত সাম্রাজ্যের মধ্যে এলান করা হলো, সমস্ত জাদুকরদেরকে তারা একত্রিত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে আলোচনা করেন, এত বিষয় আলোচনা করেন। সূরা আরাফের 113 থেকে নিয়ে 129 নং আয়াত কারিমা পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা করেন। নির্ধারিত তারিখ হয়ে গেল, সমস্ত রাজ্যের মানুষগুলোকে একত্র করা হলো, আর মুসা আলাইহিস সালামকে তারা হ্যাঁ প্রতিপন্ন করার জন্য, লজ্জিত করার জন্য, মুসা আলাইহিস সালামকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য সমস্ত রাজ্য থেকে বড় বড় জাদুকররা একত্রিত হলেন। আর তারা কি বলতে লাগলেন, ওয়াজাআত সাহারাতু ফিরআউন
وجاء السحرة فرعون قالوا إنا لنا لأجرا إن كنا نحن الغالبين সমস্ত রাজ্য থেকে জাদুকররা গিয়ে ফেরাউনকে বলতে লাগলো, ফেরাউন যদি আমরা গালিব হই, গালিব শব্দের অর্থ হচ্ছে বিজয়ী। গালিব অর্থ কি? বিজয়ী। গালিব নাম আছে না, অনেক মানুষের নাম আছে বিজয়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআ আস-সাহারাতু ফিরআউনা ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। তারা জাদুকর নিয়ে ফেরাউনের দরবারে হাত জোড় করে বলতে লাগলো, ফেরাউন রে, আমরা যদি আমাদের ধর্মের প্রতি বিজয়ী হই, আমরা যদি মুসাকে পরাজিত করি, তাহলে তুমি আমাদেরকে বিজয়ী করবা, তুমি আমাদেরকে পুরস্কৃত করবা গালিব হয়ে যদি। তখন সাথে বলল মালানা ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন বলল অবশ্যই আমরা তোমাদেরকে গালিব করব, তোমাদেরকে মুকাররাবিন বানাবো, নিকটাত্মীয় বানাবো, তোমাদেরকে অর্থ সম্পদ দেব, আমাদের সবার সদস্যদের অন্তর্ভুক্ত করব। তখন তারা জাদুকররা বলতে লাগলো ইয়া মূসা, তারা জাদুকররা বলতে লাগলো ইয়া মূসা, হে মূসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ও মূসা, তুমি কি আমাদের সামনে প্রথমে জাদু প্রদর্শন করবা, আমরা তোমার সামনে প্রদর্শন করব? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন ক্বালা আলকু, তিনি বললেন তোমরা প্রদর্শন করো। সমস্ত রাজ্যের মানুষগুলো একত্রিত, সমস্ত রাজ্যের মানুষগুলোর সামনে যখন মুসা আলাইহিস সালামের সামনে জাদুকররা বড় বড় জাদুকররা তারা প্রদর্শন করলো, ছোট্ট ছোট্ট সাপ বিচ্ছু এরকম অনেক কিছু জাদু প্রদর্শন করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আলকাউ সাহারু শব্দের অর্থ হচ্ছে জাদু। সাহারু অর্থ কি? জাদু। সাহারু অর্থ সেহের, যেটাকে বলা হয় সেহের। সেহের অর্থ জাদু। আল্লাহ বলেন ফালাম্মা আলকাউ সাহারু আ'য়ুনান নাস ওয়াস্তারআবুহুম ওয়া জাআউ বিসিহরিন আযীম। আল্লাহ তাআলা বলেন এই জাদুকররা বড় বড় জাদুকর প্রদর্শন করতে লাগলো। মানুষগুলো যখন তার চোখ দিয়ে আইন শব্দের অর্থ হলো আইন, আইন শব্দের অর্থ হলো চোখ, মানুষ যখন তার চোখ দিয়ে দেখতে পেল এই জাদুগুলো দেখলো আযীম, বড় মারাত্মক জাদু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ওহী করলেন মুসা আলাইহিস সালাম, ওয়া আওহাইনা ইলা মুসা, আমরা ওহী করলাম মুসাকে নির্দেশ দিলাম, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকিয়া আসাক। আসাক শব্দের অর্থ হলো লাঠি। আল্লাহ বলেন আমরা মুসাকে দান করলাম, ওহী করলাম মুসা তোমার লাঠিটা নিক্ষেপ করো। আন আলকিয়া আসাক, লাঠিটা প্রেরণ করো, লাঠিটা নিক্ষেপ করো। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। এই লাঠিটা ছাড়ার সাথে সাথে, নিক্ষেপ করার সাথে সাথে প্রশান বড় একটা সাথে পরিণত হয়ে গেল, আর জাদুকরদের সমস্ত জাদুগুলোর সাথে সাথে বর্ষণ করা হলো। এই মুহূর্তে জাদু যারা করে তারাও তো সব থেকে ভালো জানে কোনটা জাদু আর কোনটা মুজিজা, জানে না? একজন কাঠমিস্ত্রি যিনি কাঠ সম্পর্কে ভালো অভিজ্ঞতা, এই মুহূর্তে জাদুকররা তারা ভীত সন্তুষ্ট হয়ে গেল। সমস্ত রাজ্যের মানুষগুলোর সামনে জাদুকররা বলতে দ্বিধাদ্বন্দ্ব করল না, তারা বুঝে গেল এটা কোন জাদু নয়। আল্লাহ তাআলা বলেন সাথে সাথে জাদুকররা সিজদার মধ্যে উঠে পড়ল আর ঘোষণা করল আমান্না বিরাব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। রব্বি মূসা ওয়া হারুন, যিনি মূসা এবং হারুনের রব, আমরা তার প্রতি ঈমান আনলাম। এই মুহূর্তে সমস্ত মানুষগুলোর সামনে ফেরাউন এবং তার সবার সন্তানরা রয়েছিল, এমপি আর মন্ত্রীগুলো দেওয়া হয়েছিল, সবাই লজ্জিত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন এই মুহূর্তে ফেরাউন আরেকটা চক্রান্ত শুরু করলো। ওয়ালা ফিরাউন
آمنتم به قبل أن آذان لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون زكور بلتلقوا تذكرون موسى لكم فرعون موسى عليه السلام এবং তার জাদুকরদেরকে লক্ষ্য করিয়া বলতে লাগলো তার জাদুকর যারা এনেছিলাম মুসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য দেখা গেল এই জাদুকররা ঈমান এনে করেছেন মুসা আলাইহিস সালামের প্রতি এই মর্ত জাদুকরদেরকে লক্ষ্য করে বলতে লাগলো আন আমান্না তোমরা ঈমান এনেছো আন আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম তোমরা আমাদের আযানা লাকুম আমাদের নির্দেশের পূর্বে আমার ফরমানের পূর্বে তোমরা ঈমান এনেছো শুনে তোমাদেরকে এই ঈমান আনার পরিণতি কত ভয়াবহ হতে পারে শোনো ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনা তোমরা ষড়যন্ত্র করেছো এই শহরের উপকণ্ঠে বসে তোমরা আর ফেরাউন তোমরা আর মুসা একত্রিত হয়ে ষড়যন্ত্র করেছো এই মুসা হলো তোমাদের বড় উস্তাদ আর মুসা তোমরা একত্র হয়ে ষড়যন্ত্র করেছো আমার বিরুদ্ধে আমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দেবে শুনে রাখো ফাসাওফা তা'লামুন আর জানিয়ে রাখো এই ঈমান আনার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে ঈমান আনার কারণে তোমাদেরকে এমন শাস্তি দেওয়া হবে লাউকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ثم لأسلبنكم أجمعين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরআউন তখন বললাম লাউকাত্তিয়ান্না আইদিয়াকুম তোমাদের হাতগুলোকে আমরা কেটে ফেলব হাতগুলোকে উল্টো দিক দিয়ে কেটে ফেলবো আর তোমাকে ওয়া আরজুলাকুম মিন খিলাফ তোমাদের পাগুলোকে উল্টো দিক দিয়ে কেটে ফেলবো আর তোমাদেরকে শুলবদ্ধ করিয়া অর্থাৎ একটা গাছের মধ্যে তোমাদেরকে অন্যান্য আয়াতের মধ্যে রয়েছে খেজুর গাছের মধ্যে তোমাকে শুলবদ্ধ করিয়া তোমাদেরকে হত্যা করা হবে আমার হাজিরিন দেখেন এই জাদুকররা সবেমাত্র পূর্বে এসেছিলাম যেই মানুষগুলো এসেছিল অর্থ সম্পদের জন্য উপলব্ধ হওয়ার জন্য ফেরাউনের কাছে তারা এসে ফেরাউনের কাছে আসিয়া মিনতি মাথা মস্তক অবনত করিয়া তারা ফেরাউনকে বলছে যদি আমরা বিজয়ী হই তাহলে আমাদেরকে তুমি পুরস্কৃত করবা যেই মাত্র ঈমান আনলেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নূর তাদের মধ্যে প্রজ্বলিত হয়ে গেল সাথে সাথে এই জাদুকররা ঈমানের শক্তিতে বলিষ্ঠ হয়ে তারা দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ জাদুকরদেরকে লক্ষ্য করে বলতে লাগলো তোমাদেরকে আমরা হত্যা করবো মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল ফাঁসির আদেশ হয়ে গেল এই মুহূর্তে ঈমানদার কাকে বলে আমার হাজিরিন লক্ষ্য করে দেখুন ঈমান কাকে বলে আল্লাহু আকবার সাথে সাথে এই জাদুকররা ফেরাউনের সামনে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে তারা ঘোষণা করতে লাগলো ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন ও ফেরাউন তুমি আমাদেরকে শুলবিদ্ধ করে হত্যা করো অথবা তুমি আমাদেরকে ফাঁসি দাও আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো আশঙ্কা নাই আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করব এই মুহূর্তে তারা বলতে লাগলো মা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা রাব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফফানা মুসলিমিন জাদুকররা বলতে লাগলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ ও ফেরাউন শুনুরে তোমাদের সামনে আমরা ঈমান এনেছি আমাদের সামনে সুস্পষ্ট নিদর্শন আসার পরে আমরা নিদর্শন দেখার পরে আমরা ঈমান এনেছি এই কারণে যদি তুমি আমাদেরকে হত্যা করো তুমি আমাদেরকে শুলবদ্ধ করো জানিয়ে রাখো তারা বলতে লাগলো রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফফানা মুসলিমিন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মুস্তাকামাত থাকার তৌফিক দান করো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে থাকার তৌফিক দান করো সুবহানাল্লাহ আমার হাজিরিন ঈমান কাকে বলে আর সেই ঈমান সেই কালেমা আপনারা পড়ছেন আমার হাজিরিন অতঃপর যে ঘটনা ঘটলো ফেরাউন এবং তার সভাসদগুলো সব তারা কি হয়ে গেল লজ্জিত হয়ে গেল ফাওয়াকাল হক ওয়া বাতিলা তারা কি হয়ে গেল সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বিজয় দান করলেন এই মুহূর্তে
ফেরাউন এবং তার সভাসদরা, তার উজির এমপি মন্ত্রীগুলো ফেরাউনকে লক্ষ্য করে বলছে, ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরআউন, মালা শব্দের অর্থ হচ্ছে উজির এবং মন্ত্রী। وقال فرعون, فرعون বলতে লাগলো, ফেরাউন তো وقال الملأ من قوم فرعون, فرعون تذر موسى وقومه ليفسدوا في الارض ويذرك وآليتك, ফেরাউনকে লক্ষ্য করে বলতে লাগলো, ফেরাউন মুসা এবং তার কওম বনি ইসরাইল আর এই জাদুকরদেরকে কি তুমি এমনিতেই ছেড়ে দিবা? যারা তোমাকে এবং তোমার ইলাহদেরকে অপমান করছে, তুমি কি তাদেরকে এমনিতেই ছেড়ে দিবা? এই মুহূর্তে ফেরাউন আবার এলান জারি করে দিল, বলতে লাগলো, ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ী নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। তারা বলতে লাগলো, ফেরাউন বলতে লাগলো, তাদের সন্তানগুলো ছেলেদেরকে হত্যা করো আর মেয়েদেরকে জীবিত রাখো, আর আমরা তাদের প্রতি প্রবল, তাদের প্রতি শক্তিশালী, তারা আমাদেরকে পরাজিত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, মুসা আলাইহিস সালাম তার কওমকে বনি ইসরাইলকে লক্ষ্য করে বলতে লাগলেন, মুসা তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন, ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু। মুসা আলাইহিস সালাম তাদের সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন, ও আমার কওম, আমার জাতির মানুষগুলো, বনি ইসরাইলগুলো, শোনো, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, আস্তাগিনু, ইস্তাগিনু বিল্লাহি ওয়া আবসিরু ওয়াবসিরু, তোমরা আল্লাহর সাহায্য চাও, আল্লাহর প্রতি সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ধৈর্য ধারণ করো। আর বললেন, ইন্নাল আরদা লিল্লাহ, সমস্ত পৃথিবী হলো আল্লাহর। জালিমের জুলুম থেকে, ফেরাউনের নির্যাতন থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করবেন। তারপর বললেন, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে তোমাদেরকে তিনি ওয়ারিস বানাবেন, তিনি তাকে তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তিনি তাকে উত্তরাধিকারী বানান। অতঃপর তারা বলল, ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মান বা'দি মা জি'তানা। ফেরাউনের দলবলগুলো যখন মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলদেরকে হত্যা করছে, তখন তারা গিয়ে বলতে লাগলো, মুসা, তোমার জন্মের পূর্বে আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে, এখনো আমাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে রে মুসা। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আসা রাব্বুকুম আন ইয়াহলিকা আদুউকুম ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুর কাইফা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আসা রাব্বুকুম, তোমাদের রবের প্রতি তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের রব তোমাদের শত্রুদেরকে আল্লাহ পরাজিত করবেন এবং তোমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ। অতঃপর আরো ঘটনা যে বিষয়, সম্মানিত হাজিরিন, এইভাবে ফেরাউন দীর্ঘ জুলুম করছিল, কিসের জন্য? তার মসনদ টিকিয়ে রাখার জন্য, তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। যদিও আমরা বিস্তারিত আলোচনা করার সুযোগ পাচ্ছিও না। যেটা হচ্ছে, সর্বশেষ মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি কি তাদেরকে এই জন্য ক্ষমতা দিয়েছো? 9টি মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন মুসা আলাইহিস সালাম, এবং 9টির সাথে এই যে লাঠি এবং সহ আরো 2টি, 11টি মুজিজা, এবং 9টি শাস্তি দিলেন তাদেরকে। কিন্তু এই 9টি শাস্তি কি কি? আল্লাহ তাদেরকে তুফান দিলেন, বন্যা দিলেন, তাদেরকে পঙ্গপাল দিলেন, উকুন দিলেন, ব্যাঙ দিলেন, রক্ত দিয়ে মানে তাদেরকে শাস্তি দিলেন। কিন্তু যখন শাস্তি আসতো, তারা দৌড়ে এসে মুসা আলাইহিস সালামকে বলতো, মুসা তুমি দোয়া করো, যদি দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে রক্ষা করেন, তাহলে আমরা কি করবো? তোমার রবের প্রতি ঈমান আনবো, আবার বনি ইসরাঈলদেরকে ছাড়িয়ে দেবো। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানে নাজাত দিতেন, সাথে সাথে তারা আবার পূর্বের অবস্থায় ফিরে যেত। এইভাবে 9টা শাস্তি দিলেন আল্লাহ তাআলা। এরপরে আরো 20 বছর তারা বনি ইসরাঈলদেরকে তারা মানে নির্যাতন করলো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ তাদেরকে হত্যা করলেন, তাদেরকে বনি ইসরাঈলকে মুক্তি দিলেন, এবং ফেরাউন এবং তার দলবল সহ সবাইকে লোহিত সাগরের মধ্যে নিমজ্জিত করে আল্লাহ তাআলা হত্যা করলেন। কুরআনুল কারীম এইভাবে বলছে, ক্বালা মুসা রাব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কি এজন্য তাদেরকে ক্ষমতা দিয়েছো? ফিরআউনা ওয়া মালাহু যিনাতুন ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ দুনিয়ার জীবনে ফিরআউনদেরকে এবং তার সবার সদস্যকে এই জন্য ক্ষমতা দিয়েছো, অর্থ সম্পদ দিয়েছো, যারা রব্বানা লিইউদিল্লু আন সাবিলিক,
তারা অর্থ সম্পদ দিয়ে তোমার রাস্তা থেকে মানুষদেরকে বিরত রাখবে, এজন্য কি তাদের সম্পদ দিয়েছো? অতঃপর বললেন রব্বা মাতসুমিসা আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম, আল্লাহ তাদের ধন সম্পদগুলো, সন্তান সন্ততিগুলোকে তুমি ধ্বংস করে দাও এবং এমন কঠিন শাস্তি দাও, ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, তারা যেন ঈমান আনতে না পারে যত সময় পর্যন্ত তোমার শাস্তি সচক্ষে না দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা কাদ উজিবাত, আমি তোমাদের দাওয়াত, তোমাদের দোয়াকে কবুল করলাম। আল্লাহ তাআলা অতঃপর মুসা আলাইহিস সালামকে উদ্ধার করলেন, ফিরআউনকে এবং তার দলবল সহ হত্যা করলেন। যেই দিন হত্যা করেছেন, যেই দিন লোহিত সাগরের মধ্যে নিহত হয়েছিল ফেরাউন এবং তার দলবল, এই মাস ছিল মুহররম মাস, আর এই দিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এই মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ইবাদত বন্দেগীর মাস। আমরা দোয়া করি এবং ইবাদত বন্দেগী করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।